আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের সমীক্ষার শিরোনাম, আশা রাখুন তবে সতর্কও থাকুন। বলছি শঙ্কর মুখোপাধ্যায়। বাস্তবকে স্বীকার করে নেওয়াই ভালো। জীবন আর কোনোদিন পুরনো ছন্দে ফিরবে না, তবে এতে হতাশ হবার কিছু নেই। পাল্টে যাওয়া জীবনে নতুন স্বাভাবিকতায় নতুন ছন্দে অভ্যস্ত হওয়ার মধ্যেই এগিয়ে যেতে হবে। আশা যাচ্ছে দেশে তৈরি কোভ্যাক্সিন আর অক্সফোর্ডের কোভিশিল্ডের ছাড়পত্র পাওয়া নিয়ে। কয়েকদিনের মধ্যেই দেশ জুড়ে টিকাকরণ শুরু হয়ে যাবে। করোনা সংক্রমণ এবং চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসার পাশাপাশি টিকা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে এটাও স্বীকার করতে হবে যে টিকা আসা মানেই কিন্তু অতিমারি শেষ হয়ে যাওয়া নয়। বিশেষ করে ভাইরাসের নতুন রূপ বিশ্ববাসীকে এখনও সন্ত্রস্ত করে রেখেছে। এর স্বরূপ জানতে এখনও গবেষণা চলছে। মিউটেশন করে এই ভাইরাসের ক্ষমতা বাড়ল না কমল তা জানতে হবে মানব শরীরে এটা পাকাপাকিভাবে থাকার জন্য এসেছে কিনা। তবে আসার কথা, এখনো পর্যন্ত বিপজ্জনক কোনো খবর পাওয়া যায়নি। এদিকে করোনা অতিমারির মধ্যেও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের জিএসটির পরিসংখ্যান কিছুটা হলেও আশা জাগিয়েছে। ডিসেম্বর মাসে জিএসটি বাবদ 1,15,000 কোটি টাকারও বেশি আদায় হয়েছে। 2017 জুলাইতে জিএসটি চালু হবার পর থেকে কোনো এক মাসে এটাই সর্বোচ্চ আদায়। জিএসটি বেশি মানে হলো মানুষের অর্থনৈতিক তৎপরতা বৃদ্ধি। অবশ্য এর মধ্যে জিএসটি ফাঁকি রুখতে কেন্দ্রের বিশেষ উদ্যোগ এবং ভুয়ো বিল আটকানোর ব্যবস্থার জন্য আদায় করা অর্থও রয়েছে। সরকারের দাবি যে অতিমারির মধ্যে কার্যত এক অভূতপূর্ব সাফল্য। এ থেকে প্রমাণ হয় যে আর্থিক কর্মকাণ্ডে গতি এসেছে এবং দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। তবে জিএসটি আদায় বাড়লেও অর্থনৈতিক যাবতীয় সংকট দূর হয়ে যাচ্ছে এমনটা বলার সময় এখনো আসেনি বলেই কোনো অর্থনীতিবিদ মনে করছেন। তাদের মতে করোনা অতিমারির জেরে মানুষের জমে থাকা চাহিদাগুলি উৎসবের মরশুমে বেরিয়ে এসেছে। তার ফলেই কেনাকাটা বেড়েছে চাহিদা। তাছাড়া এপ্রিল থেকে ডিসেম্বর এই 9 মাসে মোট জিএসটি আদায় আগের বছরের এই সময়ের তুলনায় এখনও 14% কম। 2019 সালের গোড়ায় অতিমারি না থাকলেও অর্থনৈতিক স্লথগতির জন্য কর আদায় কমতে শুরু করেছিল। এবছর প্রথম 2 ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন এবং জুলাই থেকে সেপ্টেম্বরে অর্থনীতির সংকোচনের পর তৃতীয় ত্রৈমাসিকের ফল এখনও বেরোয়নি। তবে তারই মধ্যে জিএসটির এই অঙ্ক নিঃসন্দেহে আশাব্যঞ্জক। তবে এই কেনাকাটা এবং বাজারে চাহিদা দীর্ঘস্থায়ী হলে অর্থনীতি চাঙা হতে পারে। দীর্ঘ 9-10 মাস পর ছোট শিল্প ব্যবসা আবার খুলতে শুরু করেছে। তবে অনেক লোক এখনো কর্মহীন। ধীরে ধীরে কাজ ফিরে পাচ্ছেন অনেকে। অসংগঠিত ক্ষেত্রের অবস্থা সবচেয়ে খারাপ। জমানো টাকা ছোট পুঁজি ভেঙে অনেকেই দুঃসময়ে দিন কাটিয়েছেন। অনেক ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প অতিমারিতে বন্ধ হলেও এখন ধীরে ধীরে ঝাঁপ খুলছে। টিকা আসলে, করোনার প্রভাব কমলে ধাপে ধাপে ব্যবসা বাণিজ্য এবং চাহিদা বাড়বে, এমনটাই তারা আশা করছেন। এদিকে কেন্দ্রের রাজকোষ ঘাটতি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে অনেক আগেই। প্রকৃত মুদ্রাস্ফীতির হারও লক্ষ্যমাত্রার ওপরে। তবে অনেকেই মনে করছেন যে ভারতীয় অর্থব্যবস্থার এই মুহূর্তে বৃহত্তম সমস্যার নাম আর্থিক স্লথগতি। এখন অর্থনীতিকে টেনে তুলতে হলে অনেকের মতে রাজকোষ ঘাটতি বা মুদ্রাস্ফীতি নয়, নজর দেওয়া প্রয়োজন কি করে বাজারে কেনাকাটা বাড়ে বা চাহিদা বৃদ্ধি হয় তার উপর। একদিকে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, অন্যদিকে বাজারে যোগান বৃদ্ধি, এই দুই পথেই জিডিপির বিকাশ করতে পারে। সরকারি ব্যয় বৃদ্ধি পেলে মানুষের হাতে টাকা পয়সা পৌঁছবে। ডিবিটি এবং পরিকাঠামোর বিকাশের মধ্য দিয়ে সেই লক্ষ্যে সরকার কাজও করছে। ক্ষুদ্র শিল্পেও সরকার উৎসাহ যোগাচ্ছেন। সব মিলিয়ে অর্থনীতির ঘুরে দাঁড়াবার মতো একটা অবস্থা সৃষ্টি হয়েছে এমনটা বলাই যায়। জিএসটির অঙ্ক তারই একটা ইঙ্গিত, এমনটা ভাবতে দোষ কি? টিকা আসছে এবং অর্থনীতিও ঘুরে দাঁড়াচ্ছে, এ দুটোই আমাদের আশা যোগাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে অতিমারি শেষ হয়ে যায়নি। তাই মাস্ক পরা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নিয়ম চালিয়ে যেতেই হবে। এর কোনো বিকল্প নেই। এভাবেই একদিন সুস্থ ও সতর্ক জীবনে আমরা অভ্যস্ত হয়ে যাব। এটাই হোক সতর্ক ও সাবধানী আশা। সমীক্ষা শেষ হলো। বললাম শঙ্কর মুখোপাধ্যায়।